জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার আওতাধীন টেকনাফ পৌরসভা জালিয়াপাড়া নির্মাণাধীন সড়কে মাটির বদলে দেওয়া হচ্ছে সমুদ্রের বালু। এনটিভি অনলাইনের দীর্ঘ অনুসন্ধানে উঠে আসে এমন নানা অনিয়মের তথ্য। সরজমিনে দেখা গেছে সড়কটি ভরাট করা হচ্ছে লবণের মাটি ও সমুদ্রের বালু দিয়ে। এছাড়াও অনুন্নত ২ নম্বর ইট খোয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা বলছেন কোটি টাকা বাজেটের সড়কটি সব দিক দিয়েই অনিয়ম হচ্ছে। এসব অনিয়ম এখনই বন্ধ না হলে সড়কটির নির্মাণ কাজ টেকসই হবে না। এগুলি সমুদ্রের বালু, সমুদ্রের আশেপাশের থেকে কিনে আনতে দেয়। এগুলি লবণের মাটি, আমাদের রাস্তাঘাট নষ্ট হয়ে যাব। ২-৩ প্রকারের বালু মেহাই, তারপর খাস করে লবণের জায়গা থেকে কিনে আনে এখান থেকে চালছে দেয়। বৃষ্টি যখন আসবে ওটা ফিট হয়ে যাবে, মানে এভাবে ফুট হয়ে যাবে, লোকজন আরো কাদা বিষ হয়ে যাবে। তিন হইলে এরিয়ার লবণের মারর মানে বালু আর ওবা মানে সরর বালু নানি লাগে জিনিস টিনুক হাজার তো জিনিস না আবার বেকার হয়ে যাবে গই। ২ বছর বাদ ১ বছর বাদ ধরে ভাঙি চুরি যাবে গই। ১৬ কোটি টাকা প্রকল্পের দায়িত্বে আছেন পটুয়াখালী জেলার মামুন কনস্ট্রাকশন। তার সাথে কাজ করছেন খালেক শাহন সহ স্থানীয় কয়েকজন ঠিকাদার এবং খোদ টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন। অনিয়মের বিষয়ে ঠিকাদার মামুনকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে কথা বলেছেন তার সহযোগী খালেক, তবে তিনি অনিয়মের বিষয়টি অস্বীকার করেছেন। না, ওখানে কোনো দেওয়া হয়নি। মানে আপনি যে এটা বলতেছেন, আমার জানা মতো এরকম কোনো সমুদ্রের বালি দেওয়া হয়নি। ওখানে যে এটা বালি ধরা হয়েছে ওই বালি দেওয়া হচ্ছে আর কি। না, এই অভিযোগ আসলে সঠিক না ভাই। উক্ত প্রকল্পের দায়িত্বে থাকা টেকনাফ পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিমউদ্দিন ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও বিষয়গুলো স্বীকার করে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন এবং নিউজ না করার জন্য বলেন। রিপোর্ট করা যাবে, পজিটিভ নেগেটিভ রিপোর্ট করা যাবে না, দেশের জন্য ক্ষতি। কি আমি কি আপনার চাচ্ছেন না, এলাকার উন্নয়ন চাচ্ছেন না? না তো কথা বলবেন, ভোট নিতে পারেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সড়কটির অনিয়মের বিষয়ে সম্প্রতি কিছু অভিযোগ পেয়েছি। কেউ যদি স্বার্থ হাসিলের জন্য এমন করে থাকে তাহলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি যেটা বলছেন আপনার সত্যতা আছে, এটা মনে হয় আনছিল পরে আমরা নিষেধ করছি এটা আনার জন্য। কিছু গাড়িতে মানে চলে আসছে, এটা সত্য আছে, ওটা তো আমি অস্বীকার করছি। মাসুকরে বলো যদি কোনো ঝিনুকের মানে বালু আসে এগুলো সব ফেরত যাবে, তাহলে বলো। আর ও ইঞ্জিনিয়ার সাইড থেকে চলে গেছে কেন? ওই যে আসছে তো ভিডিও করছে কি ভাও আচ্ছা, আমি দেখছি আপনার কথা সত্য আছে, যেটা সত্য সেটা আমি অস্বীকার করিনি। ওই বালিটা ঠিক আছে, বালি যেন না আসে, বালির তত্ত্ব ঠিক আছে। ২.৫ কিলোমিটার সড়কটি নির্মাণের শুরুতেই এমন অনিয়ম দুর্নীতি এখনই রোধ না করা গেলে দুর্নীতির মহোৎসব চলমান থাকবে বলে জানিয়েছেন স্থানীয়রা।